আরেকটা জিনিস এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় একটা অনেক ইম্পর্টেন্ট আর খুব ভাইরাল নিউজটা চলছে, সেটা হচ্ছে রেড রোড নিয়ে। রেড রোডে দেখা গেল বকরিদে নামাজ পড়তে দেওয়া হলো, ওদেরকে শিফট করে দেওয়া হলো ব্রিগেডে, যেটা অনেক দিন থেকে হচ্ছিল। আবার এখন দেখা যাচ্ছে যে প্রায় 8 দিন ধরে রেড রোডকে বন্ধ করা হয়েছে যোগা ডের নামে। সেটা নিয়ে কী বলবেন? মানে ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেকুলার কান্ট্রি, এতে এইরকম যদি হলে লোককে কী মেসেজ যাবে? দেখুন, এটা খুব লজ্জার ব্যাপার। আজকে মেন রোডের মতো জায়গায় আজ থেকে না, বহুকাল ধরে এখানে নামাজ পড়া হয়, যেখানে সবাই কিন্তু শরিক হয়। শুধু আমার মুসলমান ভাইরা শরিক হয় তা না, অনেক হিন্দু ভাইরাও শরিক হয়। সেটা ঈদের জন্য বলুন, গলা মেলার জন্য বলুন, বকরিদের জন্য বলুন, একদম ওখানে যাই হোক, কার্নিভালটা তো অনেক পরে এসেছে, কিন্তু তার আগে থাকতে ওখানে নামাজটা পড়া হয়। আজকে আমার খুব লজ্জা লাগছে যে জাভেদ খান, যে ববি হাকিম, আপনারা ধর্মের রাজনীতি করতেন, আপনারা মাইনরিটিকে নিয়ে খেলতেন, আপনারাই বড় বড় কথা বলেছিলেন যে এই মেন রোডে আমাদের করতে দেওয়া হচ্ছে না, সরকার নিজের শক্তি লাগাচ্ছে, ব্রিগেডে আমাদের নামাজ পড়তে হচ্ছে, তার জন্য আমি সরকারের পারমিশন নিয়েছিলাম, এটা জাভেদ খান বলেওছে। আজকে সেই জাভেদ খান আর ববি হাকিম মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এক স্টেজে বসে বিজেপিতে যাওয়ার সংকেত দিচ্ছে। এটা একটা লজ্জার ব্যাপার। আর আমার মনে হয় যে মেন রোডের মতো জায়গায় একটা নামাজ পড়া নিয়ে সরকারের এত আপত্তি হওয়া উচিত হয়নি। একদমই, আধ ঘন্টার জন্য নামাজ পড়তে দিতেই পারতো। আজকে সেখানে 8 দিন ধরে ব্লক করে যোগা করে কি প্রুভ করতে চাইছে এই সরকার আমি জানি না। আর এই সরকার নাকি বলে নিজেকে যে এরা হিন্দু সরকার। আমি আপনাদের এই জায়গা থেকে প্রশ্ন, আপনাদের মাধ্যম দিয়ে বিজেপি সরকারকে প্রশ্ন করতে চাইছি, আপনারা জানেন কি জানেন না জানি না, কুমারটুলি বলুন, পটুয়াপাড়ায় বলুন, দুর্গাপুজোর ঠাকুর বানাবার জন্য মাটি পাওয়া যাচ্ছে না। এর থেকে লজ্জা আর কি? তাহলে আপনি কি করে নিজেকে হিন্দুত্ববাদী পার্টি বলছেন? আপনি এইটা বলুন যে আপনি হচ্ছেন একটা জুমলাবাজ পার্টি। আপনি মুসলমান সম্প্রদায়ের বলে না, আপনি হিন্দু সম্প্রদায়েরও শত্রু। এটা আমার বলতে এক ফোঁটাও আমি ভয় পাই না। আর আপনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, 1 বছর আপনার সরকার সেন্ট্রালে থাকবে কিনা আমার ডাউট আছে, কারণ ছাত্ররা কিন্তু বমকে গেছে। আজকে রাহুল গান্ধী সেটা সংকেতও দিয়েছে, এই চুরি চামারি জুমলাবাজি আপনাদের আর বেশি দিন চলবে না।